নবীর উম্মতের দল, তাহলে নামাজটা হতে হবে কেমন নামাজ? ওই আরবের জমিন নয়, ইরাকের একটা শহর, ইরাকের একটা শহরের নাম হলো বাবেল শহর। এই বাবেল শহর এলাকার ভিতরে একটা নওজোয়ান যুবক, কিতাবের ভিতরে ঘটনা উল্লেখ করা হয়। এমন একজন যুবক, যেই যুবকের চরিত্র ছিল বড় খারাপ, যেই যুবক ছিল বড় মদখর, যেই যুবক ছিল বড় ফেন্সিখর, যেই যুবক ছিল বড় ডাকাত। ওই যুবকের নাম শুনলেই মানুষ বড় ভয় পাইত, এমন একটা ভয়ঙ্কর যুবক। ওই ভয়ঙ্কর যুবক এত বড় ভয়ঙ্কর ছিল, মা বাবা বাচ্চাদেরকে ওই ভয়ঙ্কর যুবকের নাম বলিয়া তারপরে ঘুম পড়াইত। যদি না ঘুমাও, ওই যুবক কিন্তু ঘরের ভিতরে চলে আসবে। বাচ্চা থেকে শুরু করে নিয়ে বৃদ্ধ পর্যন্ত সবাই যুবককে ভয় পায়। ওই যুবক একদিন চলতেছেন, হঠাৎ করে যুবকের নজরটা ইমামের বিবির দিকে পড়িয়া যায়। ইমামের বিবির দিকে নজরটা পড়ার পর ইমামের বিবিকে ডাক দেয়া কয়, রে নারী, তুমি বড় সুন্দর, তুমি আমার মনের বাসনা কামনা পূরণ করবা। ইমামের বিবি ডাক দেয়া কয়, রে যুবক, আমি তোমাকে চিনি, মন চাইলেই পারবা না, আমার শর্ত মেনে আমার কাছে আসতে হবে। আমার শর্ত যদি মেনে নাও, তাহলে তোমাকে আমার কাছে আসতে দেব। যুবক এক নজরে দেখেই পাগল করা হয়ে গেছে, কারণ দেখতে দেখতে মায়া হয়, না দেখতে না দেখতে ছায়া হয়। দেখলে মায়া মহব্বত বাড়ে, না দেখলে মায়াও লাগে না। কথা কান ঠিক নেই? এই নারী ডাক দিয়া কয়, রে যুবক, যদি তুমি আমার মনের কামনা বাসনা, তোমার মনের কামনা বাসনা পূরণ করতে চাও, শর্ত। যুবক বলে, কিসের শর্ত? হাত চাইলে হাত দিব, পা চাইলে পা দেব, প্রয়োজনে কিডনিটা বের করে দেব, কলিজাটা বের করে দেব। নারী ডাক দেয়া কয়, যুবক, তোমার কিডনি চাই না, চক্ষু চাই না, হাত পা চাই না, একটা শর্ত পালন করবা। কিসের শর্ত? বলে, তুমি দৈনিক 5 বেলার নামাজটা পড়বা, মসজিদে বা জামাতে নামাজ পড়বা। তবে নামাজটা যেমন তেমন করলে হবে না, নামাজ পড়বা একটা শর্ত নিয়া। যখন নামাজে দাঁড়াইবা, খেয়াল করবা তুমি আল্লাহকে দেখে দেখে নামাজ পড়তেছো। এই খেয়াল যদি না হয়, এতটুকু খেয়াল করবা, আমার আল্লাহ আমাকে দেখতেছি। মায়ার নবী ডাক দিয়া বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আন তা'বুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফা ইন লাম তাকুন তারাহু ফা ইন্নাহু ইয়ারা। হে উম্মতের দল, যখন নামাজ পড়ো আর ইবাদত করো, আল্লাহকে দেখে দেখে নামাজ পড়ো। আর এই খেয়াল যদি অন্তরে না হয়, এতটুকু খেয়াল করো, আল্লাহ আমাকে দেখতেছেন, আমি আল্লাহকে দেখি আর না দেখি আল্লাহ আমার দিকে তাকিয়ে আছেন। এই যুবক শর্তটা নিয়ে সোজা মসজিদের ভিতরে ঢুকে গেলেন। একাধারে 40 দিন নামাজ, 5 ওয়াক্ত নামাজ একাধারে জামাতের সাথে 40 দিন আদায় করবে। যুবক যখন মসজিদের ভিতরে হাজির হয়েছেন, এখন যুবক নামাজ পড়তেছেন। 10 দিন নামাজ পড়ার পর যুবকের ভিতরে পরিবর্তন, আবার 20 দিন নামাজ আদায় করার পর যুবক আরো পরিবর্তন, 30 দিন নামাজ আদায় করার পর যুবকের ভিতরে আরো পরিবর্তন চলে আসছে। কেমন পরিবর্তন? এখন যুবক শুধু 5 বেলার নামাজ পড়ে তা না, যুবক বলে নামাজ হইল 6 ওয়াক্ত। এখন যুবক তাহাজ্জুদের নামাজটাও আদায় করতেছেন। যুবক আল্লাহর গোলাম, নবীর আশিকরা, নবীর উম্মতের দল, যুবক এখন নামাজ আদায় করে আর চোখের পানি ফেলাইয়া কান্না করে, লম্বা লম্বা রুকু দেয়, লম্বা লম্বা সিজদা দেয়। যুবক চোখের পানি ফেলাইয়া কান্না করতেছেন। আল্লাহ বলেন, কদ আফলাহাল মুমিনুন, মুমিনরা সফল কাম। আল্লাহ বলেন, জানো হে দুনিয়ার মুমিন, কোন মুমিনরা সফল কাম? শুনে নাও, ওয়াল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা নামাজের ভিতরে বিনয় এনে নেবে, নামাজের ভিতরে খুশু খুজু অর্জন করবে, তারা সফল কাম। এখন যুবক নামাজ পড়ে আর চোখের পানি দ্বারা মুখ ভিজায়। এই যুবক যখন 40 দিন হয়ে গেল, যুবকের ভিতরে এত পরিবর্তন। এখন আর যুবক মদ পান করে না, গাঞ্জা খায় না, ফেন্সিও খায় না, মানুষের উপর জুলুমও করে না। যুবক চোখের পানি ফালাইয়া কান্না করে। এদিক দিয়ে ইমামের বিবি একটা চিরকুট লিখিয়া ইমাম সাহেবের হাত দ্বারা ওই যুবকের কাছে পাঠাইয়া দিলেন। যুবক চিরকুটটা হাতের ভিতরে পাইয়া
এখন চোখের পানি ফেলে কান্নার আওয়াজ, ডাক দিয়া কয় ইমাম সাহেব, এই জীবনে আমার তো অপরাধী আর কেউ নাই, আমি আপনার সম্পদের দিকে নজর করেছিলাম, আপনার কাছে মাফ চাই আর আমাকে তওবা করাইয়া দেন, আমি আর খারাপ পথে যাব না। ওই যুবক ডাক দিয়া কয় ইমাম সাহেব, আমি আল্লাহর পরিচয় পাই নাই, আল্লাহর জন্য পাগল হইতে পারি নাই, আজ 40 দিন ইবাদত করিয়া আল্লাহর পরিচয় পেয়ে গেলাম, এখন নামাজের ভিতরে এত মজা আমি পাইতেছি, আমাকে যদি ইরাকের জমিনের বাদশাহী বানায় দেওয়া হয়, এতে যেই মজা, এতে যেই শান্তি, এর থেকে বেশি শান্তি হলো 2 রাকাত নামাজের ভিতরে। মকন চুস্তি নামাজে পাঞ্জে গানা, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা মুমিনারা, এই নামাজে ইমদাদে দারা, ইস্তাইনু আয়াতে কুরআন বাকা, আয়াতে কদ আফলাহা রায়াদকুন, গাউরে কুন্দর মানিয়াজ দিল সাদিকুন। জোরে বলেন আল্লাহু আকবার। নবীর আশিক, আজ আমাদের ভিতরে খাবারের অভাব নাই, আমাদের পোশাকের অভাব নাই, কিন্তু ঘরের ভিতরে নামাজ নাই। জানো, আমার নবীর দরবারে একজন সাহাবী এসে নবীর কাছে অভিযোগ দায়ের করলেন, দুনিয়ার মানুষের নামে কোনো অভিযোগ করেন নাই। ওই সাহাবী আমার নবীর দরবারে অভিযোগ করলেন, পয়গম্বর, আমি জমিনের ভিতরে এমন একজন কর্মচারী কাজ করি, আমার একটা উট আছে, উট, আমি উট দেয়া জমিনের ভিতরে চড়াই, এই উটের রাখালগিরি করি, আমার একটা উট রাতের বেলা আমাকে ঘুম যাইতে দেয় না, আমার উট বড় আমাকে ডিস্টার্ব করে। উট নবীর দরবারে, এই সাহাবী নবীর দরবারে নালিশ করেছেন, দুনিয়ার কোনো মানুষের উপর অভিযোগ পেশ করেন নাই, সাহাবী অভিযোগ পেশ করেছেন কিসের উপর? হ্যাঁ, উটের উপর অভিযোগ করলেন সাহাবী। অভিযোগ করার পর এখন তো সাহাবী বাদী হয়ে গেছেন। আমার নবী তো ইনসাফওয়ালা নবী, নবী একজনের কথা শুনিয়েই বিচার করেন না। নবী ডাক দিয়া কয়, তুমি তো হইলা বাদী, এখন দরকার বিবাদী, তোমার উট কোথায়? তোমার উটটা নিয়ে আসো। উট নবীর দরবারে হাজির করলেন, আর নবীর দরবারে উঠটি আসিয়া আমার নবীকে সালাম জানায়, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। উট নবীকে সালাম জানাইলেন। উট নবীকে সালাম জানাইবার পর মায়ার নবী উটকে লক্ষ্য করে বলে, রে উট, তোমার উপর তোমার মালিক অভিযোগ দায়ের করেছে। ও উট, বলো তুমি কেন তোমার মালিকের ঘুমের ভিতরে ডিস্টার্ব করো, ব্যাঘাত ঘটাও? উট ডাক দেয়া কয়, পয়গম্বর, আমাকে নিয়ে আমার মালিক সারাদিন চলতে থাকে, আমিও বড় ক্লান্ত, আমার মালিক বড় ক্লান্ত। আমার মালিক যখন মাগরিব আর এশারের নামাজটা পড়িয়া ঘুম যায়, আমার অন্তরের ভিতরে ওই জাহান্নামের ভয়, আমার মালিক না জানি নামাজটা তরক হয়ে যায়, আমার মালিকের নামাজ যেন তরক না হয়, এই কারণে আমি উট বড় শব্দ করিয়া ডাকতে আসি। উট বড় বড় আওয়াজ করিয়া ডাকার কারণ হলো আমার মালিকের নামাজটা যেন ক্ষতি না হয়, আমার মালিক যেন জাহান্নামী না হয়ে যায়। আল্লাহর নবী ডাক দেয়া কয়, সাহাবী, এই উটের কোনো দোষ না, উট মালিকের পরিচয় পাইল, উটের কোনো দোষ না, তোমার নামাজ যেন ক্ষতি না হয়, নামাজ যেন তরক না হয়ে যায়, এই কারণে উট বড় বড় আওয়াজ করিয়া ডাকতেছিল, অতএব উটের কোনো দোষ নাই। উট আল্লাহকে চিনছে, উট জাহান্নামের আগুনকে ভয় পায়। আশরাফুল মাখলুকাত মানুষ আমরা জাহান্নামকে ভয় পাইতেছি না। বেনামাজি ভাই, 3টা কঠিন বড় বিপদ সংকেত শুনিয়া নাও। বেনামাজি যখন মৃত্যুর বিছানায় শয়ন করবে, 3টি বিপদ। 1 নম্বর বিপদ, বেনামাজি মৃত্যুর বিছানায় যখন শয়ন করবে, বেইজ্জতি হালাতে, জিল্লতের হালাতে মৃত্যুর বিছানায় শুইবে। লম্বা হাদিস বয়ান করার সময় নাই। 2 নম্বর, বেনামাজি যখন মৃত্যুর বিছানায় শুবে, এত পরিমাণ ক্ষুধা লাগবে, ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারবে না। 3 নম্বর, বেনামাজি যখন মৃত্যুর
বিছানায় শুবে, এত তৃষ্ণা হবে, এত তৃষ্ণা লাগবে, পানি আর পানি পানি বলে চিৎকার করবে, কেউ ডাক শুনবে না। মায়ার নবী বলেন ওই মৃত্যুর বিছানায় নাফরমান বেঈমান বেনামাজিকে যদি তামাম দুনিয়ার পানিও পান করানো হয়, বেনামাজের তৃষ্ণা মিটবে না। এ যুবক আল্লাহর গোলাম, আজ তোমরা কেন নামাজ পড়ো না? একটু মনোযোগ সহকারে শুনো। মায়ার নবী মসজিদে নববীর ইমাম, আমার নবী এত সুন্দর, যেই নবীর চেহারার দিকে তাকাইলে 7 দিনের ক্ষুধা নিবারণ হয়ে যায়। নবী মসজিদে নববীর ইমাম, সাহাবায়ে কেরাম নবীর পিছনে নামাজ আদায় করেন। একজন সাহাবীর নাম হলো আবু তালহা। আবু তালহা নবীর পিছনে নামাজ আদায় করেন ঠিক, কিন্তু যান সবার শেষে, বের হয়ে আসেন সবার আগে। সাহাবায়ে কেরাম নবীর দরবারে অভিযোগ দায়ের করলেন, ও পয়গম্বর, আপনার একজন সাহাবী নাম হলো আবু তালহা, আসে সবার শেষে, যায় সবার আগে, আসে সবার শেষে, যায় সবার আগে। নবী আমার কয়েকজন সাহাবায়ে কেরামকে সাথে নিয়া এরপরে আবু তালহার বাড়ির ভিতরে হাজির হয়ে গেলেন। ডাক দিলেন, আবু তালহা বাড়ির ভিতরে আসো। একবার ডাক দিয়েছেন, আবু তালহার কোনো আওয়াজ নাই। 2বার ডাক দিলেন, আবু তালহার কোনো আওয়াজ নাই। 3বার ডাক দিয়েছেন, আবু তালহার কোনো আওয়াজ নাই। 4বার ডাক দেওয়ার সময় আবু তালহা ডাক দেয়া কয়, পয়গম্বর, আমি আপনার দরবারে হাজির হইলাম। চোখের পানি ফেলায় আবু তালহা কান্নার আওয়াজ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি 1বার 2বার 3বার ডাক দিয়েছেন, ডাকে সাড়া দিতে পারি নাই। আমার নবীর ডাকে যদি কেউ সাড়া না দেয় বেঈমান হয়ে যায়। এই কারণে নবী যুদ্ধের ময়দানে নিজে ডাক দিতেন না, সাহাবায়ে কেরামের মাধ্যমে যুদ্ধের ময়দানে ডাক দিতেন। যেই বেলাল আযানের জন্য বলতেন, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, ওই বেলাল বলতেন, হাইয়া আলাল জিহাদ। হযরতে বেলাল জিহাদের ময়দানে ডাক দিতেন। আবু তালহা পয়গম্বরের সাহাবী আবু তালহা নামাজ পড়তে যান, সবার শেষে, বের হয়ে আসেন সবার আগে। মায়ার নবী যখন আবু তালহার বাড়ির ভিতরে হাজির হয়ে গেলেন, এখন পয়গম্বর মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পর সাহাবী হযরতে ওমর একবার নবীর দরবারে যায়, আর একবার আবু তালহার বাড়ির কিনারায় হাজির হয়। একবার নবীর কিনারায় হাজির হয়, আর একবার আবু তালহার বাড়ির কিনারায় হাজির হয়। ছেড়ে দিতাম, বলতাম, হ্যাঁ ভাইরা আমার, আবু তালহার বাড়ির ভিতরে যখন হাজির হয়, আবার নবীর কিনারায় যায়। এমন সময় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে ডাক দেয়া বলেন, পয়গম্বর, আপনার সাহাবী আবু তালহার ঘরের থেকে ছোট্ট বাচ্চাদের করুণ কান্নার আওয়াজ শোনা যায়। মায়ার নবী আমার কয়েকজন সাহাবায়ে কেরামকে সাথে নিয়ে আবু তালহার ঘরের ভিতরে ঢুকছেন। আবু তালহার ঘরে ঢোকার পর তাকায়া দেখেন ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে রশি দিয়ে বাইধা রাখছে, আর বাচ্চারা ক্ষুধার যন্ত্রণায় কান্নার আওয়াজ। নবী ওই ঘরের ভিতরে ঢোকার পর চোখের পানি ফেলায়া কান্না করে, আর ডাক দেয়া বলেন, আবু তালহা, বাবা হয়ে এত নিষ্ঠুর কেন হয়েছো? সন্তানদেরকে রশি দিয়া কেন বাঁধিয়ে রাখছো? মায়ার নবীর কাছে জবাব দিতেছেন আবু তালহা, ও নবী, আমার বাড়ির কিনারায় ইহুদির মালিকানার একটা খেজুর গাছ, এই খেজুর গাছটা হেলিয়া আমার জমিনের ভিতরে পড়েছে। পাকা পাকা খেজুরগুলো আমার জমিনে যখন পড়ে, আমার ক্ষুধার্ত বাচ্চাগুলো খেজুরগুলো টোকায়া টোকায়া খায়। ওই কিয়ামতের ময়দানে আল্লাহ যদি জিজ্ঞেস করে, আবু তালহা, তোমার সন্তানেরা কেন ইহুদির মালিকানার গাছের খেজুর খেয়েছে, হিসাবটা দাও। এই কারণে আমি বাচ্চাদেরকে হাত পা বাঁধিয়ে রাখছি। ও নবীর আশিক, ও নবীর উম্মতের দল, আবু তালহা আল্লাহর আদালতের ভয়ে সন্তানদেরকে বাঁধিয়ে রাখেন। মায়ার নবী চোখের পানি ফেলায়া কান্নার আওয়াজ। সাহাবায়ে কেরামদেরকে বললেন, ও সাহাবায়ে কেরাম, কেউ কি পারবা
ইহুদির মালিকানার খেজুর গাছ থেকে খেজুরটা গাছটা ক্রয় করে আমি নবীকে হাদিয়া দিবা। আল্লাহর নবীর ডাকে সাড়া দিয়া উসমান গনি বলেন, পয়গম্বর আমি খেজুর গাছটা ক্রয় করে আপনাকে হাদিয়া দিয়া দেব। এ নবীর উম্মতের দল, আজকের রাত হতে পারে কারো কারো জীবনের শেষ রাত, আজকের মাহফিল হতে পারে কারো কারো জীবনের শেষ মাহফিল। পায়ে ধরে বলি, বিনয়ের সাথে বলি, আল্লাহর হুকুম নামাজ বাদ দিও না, আমার নবীকে কষ্ট দিও না। কারণ আমার নবী সারাটা জীবন কষ্ট করে করে দুনিয়ার থেকে বিদায় নিয়েছে। ওই বেঈমান কাফেরেরা আমার নবীকে কম কাদায় না। আমার নবী দুনিয়ার থেকে এত পরিমাণে কষ্ট পেয়েছেন, যা সকল নবী রাসূল যা পেয়েছেন তার থেকে বেশি আমার নবী কষ্ট পেয়েছেন। আমার নবীর আগের গুনাহ মাফ, পরের গুনাহ মাফ, এরপর নবী কেন কষ্ট পেয়েছেন? উম্মতের জন্য, উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য। এ নবীর উম্মতের দল, মায়ার নবী আম্মা জান আয়েশার ঘরের ভিতরে এমন সময় নবী হাউমাউ করে কান্নার আওয়াজ। আম্মা জান আয়েশা বলে, নবী আপনি কেন কান্না করেন? নবী ডাক দিয়া কয়, আয়েশা ওই কিয়ামতের ময়দানের কথা আমার স্মরণ করিয়া গেছে, যেই কিয়ামতের ময়দানে সব মানুষগুলো উলঙ্গ অবস্থায় দাঁড়াবে। 50 আলফা সানা মিকদারুহু 50 আলফা সানা, এক পায়ের তালুর উপরে দাঁড়ায় থাকবে 50,000 বছর। ওই কিয়ামতের ময়দানের কথা আমার মনে পড়িয়া গেছে। সব নবী রাসূলগণ নাফসি নাফসি বলতে থাকবে, আমি পয়গম্বর শুধু উম্মতি উম্মতি বলে কান্না করব। আম্মা জান আয়েশা বলে, নবী ওই দিন আপনাকে কোন জায়গায় পাওয়া যাবে? নবী ডাক দিয়া কয়, আয়েশা ওই দিন আমাকে মাকামে মাহমুদ সর্বোচ্চ সম্মানিত জায়গায় পাইবা। ওই জায়গায় নবী সেজদায় পড়ে উম্মতি উম্মতি বলে কাঁদবে। এ নবীর উম্মত, ওই নবীর জন্য কি একটু মায়া লাগে না? যেই নবী দুনিয়াতেও বলেন নাই, দুনিয়াতে উম্মতি উম্মতি বলে কান্না করে, এখনো রওজায় আতারে শুয়ে শুয়ে উম্মতি উম্মতি বলে কান্না করে, ওই নবী কিয়ামতের ময়দানে ভুলবেন না। আজ কেমনে ওই নবীকে ভুলিয়ে আসো? ওই নবীর সুন্নতি টুপিটা কেন মাথায় রাখো না? নবীর কান্না যখন ভারী হয়ে যাবে, আল্লাহ নবীকে ডাক দেয়া কয়, পয়গম্বর আপনি আর কান্না করবেন না, আপনি মাকামে মাহমুদ থেকে সেজদার থেকে মাথাটা উঠান। নবী মাথা উঠাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন এক বরকতি পানি নবীর হাতে যখন ছিটিয়ে দেবে, 7 তবক জমিনের নিচে হলো জাহান্নাম। এই জাহান্নামকে 70,000 ফেরেশতারা 70,000 শিকল লাগায়া টানিয়ে রাখতে পারে না। জাহান্নাম গুরিং গুরিং করে আওয়াজ দিয়া কিয়ামতের ময়দানে হাজির হয়। জাহান্নাম বলে, হাল মিন মাজিদ, আয় আল্লাহ আমার পেটের ভিতরে ক্ষুধা। নবীর দুশমন বেনামাজি সুদখোর ঘুষখোরকে আমাদের পেটের ভিতরে দেয়া দাও। ওই কিয়ামতের ময়দানে জাহান্নামের অবস্থা দেখিয়া আমার দয়াল নবী, মায়ার নবী আল্লাহকে ডাক দিয়া কয়, আল্লাহ জাহান্নামের যে অবস্থা, আমার একটা উম্মত যদি জাহান্নামে খেয়ে ফেলে, আপনার জাত ও সিফাতের কসম আমি নবী আপনার জান্নাতের ভিতরে ঢুকবো না। ওই নবীকে আমাদের ময়দানে ভুলে নাই, আজ কেমনে ওই নবীকে ভুলিয়া গেলাম? এ যুবক ভাই, দুইটা পায়ে ধরে বলি, ওই নবীকে কাঁদাইও না, ওই নবীকে কষ্ট দিও না। নবীর সুন্নাতি দাড়িটা মুখে রাখো, নবীর সুন্নাতি টুপিটা মাথায় উঠাও। মা বাবার মনে কষ্ট দিও না, 5 ওয়াক্ত নামাজ বাদ দিও না, সুদ খাইও না, ঘুষ খাইও না, গুনার কাজ করিও না, নেকের কাজ ছাড়িও না। খাটি দিলে তওবা করে নাও, গুনার কাজ করবো না, নেকের কাজ ছাড়বো না। তওবার নিয়তে দুইটা হাত আমরা আল্লাহকে দেখাইয়া দেই। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আয় আল্লাহ হাতগুলো কবুল করে নাও, আমাদেরকে নবীর আশিক বানাও। আয় আল্লাহ তোমার খাস গোলাম নবীর খাঁটি উম্মত হিসাবে কবুল করে নাও। জোরে জোরে বলেন আমিন। ভাইরা আমার, একজন বুজুর্গের নাম হলো মনসুর ইবনে আম্মার রহমাতুল্লাহ আলাই। এইভাবেই বয়ান করতেছিলেন। আর মনসুর ইবনে আম্মার রহমাতুল্লাহ আলাই বলেন, তোমরা কি কেউ আসো 4টা দিরহাম দান করবা? দান 4 দিরহাম যদি কেউ দান করো, তাহলে আমি 4টা দোয়া করব, 4টা দোয়া আল্লাহ কবুল করে নেবে। কোন সুবহানাল্লাহ। এক বেচারার সারা জীবনের পুঁজি ছিল 4 দিরহাম। এক বেচারার সারা জীবনের পুঁজি কয় দিরহাম? 4 দিরহাম। এই 4 দিরহাম যখন শুনছে 4টা দোয়া করবে, 4টা দোয়া কবুল হবে, মনসুর ইবনে আম্মার রহমাতুল্লাহর হাতে ওই 4 দিরহাম সারা জীবনের সম্বল 4 দিরহাম দিয়া দিলেন।
4 দিরহাম দিয়ে দেওয়ার পর 4টা দোয়া, ওই 4 দোয়ার ভিতরে 1 নম্বর দোয়া যা বলতেছেন মনসুর ইবনে আম্মার, আপনি তো বলেছেন যে 4টা দোয়া করবেন, 1 নম্বর দোয়া করেন, আমি হইলাম এক ইহুদির মালিকের কর্মচারী, আমার মালিক হইল ইহুদি, আপনি দোয়া করেন আল্লাহ আমার এই গোলাম থেকে যেন আজাদ বানায় দেন। সুবহানাল্লাহ। মনসুর ইবনে আম্মার রহমাতুল্লাহ 1 নম্বর দোয়া করলেন, এর যেন ইহুদির মালিকানার গোলাম থেকে আজাদ করে দেওয়া হয়, 1 নম্বর দোয়া। 2 নম্বর দোয়া হলো আমি ইহুদির মালিকের গোলাম, দোয়া করবেন আল্লাহ যেন আমার ইহুদি মালিককে মুসলমান বানায় দেয়। দান করছে কয় দিরহাম? 4 দিরহাম। 3 নম্বর দোয়া এই মনসুর ইবনে আম্মারের কাছে বলতেছে, আল্লাহর ওলি আমার টাকা পয়সা নাই, সম্পদ নাই, সারা জীবনের সম্বল হলো 4 দিরহাম, এটাই আমি দান করে দিলাম, আমার জন্য 3 নম্বর দোয়া করবেন আল্লাহ যেন আমাকে চলার মতন সম্পদ দিয়ে দেয়। 4 নম্বরে দোয়া করবেন আল্লাহ যেন আমার গুনাহ খাতাগুলো মাফ করে দেয়। এই 4টা দোয়া মনসুর ইবনে আম্মার রহমাতুল্লাহ আলাইহি করলেন। এই দোয়াটা কইরা ইহুদির মালিকের বাড়ির ভিতরে রওনা, যাওয়ার সাথে সাথে ইহুদি মালিক ডাক দিয়া বলতেছেন, গোলাম রে, গোলাম তুমি তো ছিলা গোলাম, আজকে